আজ সকালে বৃষ্টির বৃষ্টির সময় একটা মাটির দেওয়াল পড়ে যায়, মাটির দেওয়াল পড়ে চারজন চাপা পড়ে, তার মধ্যে একজন বাচ্চা স্পটেই মারা যায়। তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়, হাসপাতালে তাকে মৃত ঘোষণা করে। আর তিনজন টানা বর্ষণের জেরে মাটির কাঁচা বাড়ির দেওয়াল ধসে মর্মান্তিক মৃত্যু হলো এক শিশুর। আহত হয়েছেন একই পরিবারের আরো 4 সদস্য। সোমবার বিষ্ণুপুর থানার অন্তর্গত আমডোহরা গ্রামে এই হৃদয় বিদারক ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে আসে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার দিনভর অবিরাম বৃষ্টিতে একটি কাঁচা বাড়ির মাটির দেওয়াল জল শুষে দুর্বল হয়ে পড়ে। বিকেলের দিকে আচমকা সেটি ভেঙে পড়ে। সেই সময় বাড়ির সামনে পরিবারের কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন। হুড়মুড়িয়ে দেওয়াল ভেঙে পড়তেই তার নিচে চাপা পড়েন এক শিশু সহ 5 জন। গুরুতর জখম, বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি আছে। ঘটনা ঘটছিল, মাটির দেওয়াল পড়ে যায়, বৃষ্টি হচ্ছিল, পাশেই নালা ছিল, নালা থাকার ড্রেন না থাকার কারণে সেই নিকাশি ব্যবস্থা ভালো নয়, সেই জন্য জলে সতে গিয়ে মাটির দেওয়াল পড়ে যাওয়ার পরই চাপা পড়ে, বাচ্চাটি মারা যায়। বাড়ি ছিল, ওই বাড়িতেই বসবাস করতো, থাকতো আপনার 4 জন থাকতো ওরা, ভাই বোন আর স্বামী স্ত্রী। যে মারা গেছে নাম তামিম খান, বাবার নাম হচ্ছে নাজিমুদ্দিন খান, আর মায়ের নাম হচ্ছে মাহেদা খান। গুরুতর আহত হয়েছে শামিমা চৌধুরী, গুরুতর আহত হয়েছে, তার একটি পা ভেঙে গেছে। ওর পাশের দিদি সম্পর্ক হয় বাচ্চাটা। আর্তচিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগান। ধ্বংসস্তূপ সরিয়ে আহতদের উদ্ধার করে দ্রুত বিষ্ণুপুর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। আহত 4 জনের চিকিৎসা চলছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর হলেও সকলেই চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। বৃষ্টি হচ্ছিল, সে সময় ওরা বাড়িতে ছিল। বাড়িতে থাকা অবস্থায় জল অবস্থায় বাড়ি দেওয়া যাওয়া পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চাটি ওখানে স্পট ডেড হয়ে যায়। বাকি 3 জনের অবস্থা খুব খারাপ, আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে বিষ্ণুপুর হসপিটালে ভর্তি করা হয়েছে। হ্যাঁ, বাড়ি থাকতো, ছেলে থাকতো, আচ্ছা ছেলে মা থাকতো, বা আচ্ছা কাকার মেয়ে থাকতো, আর একটা পাড়ার পাশে বাড়ি সে এসেছিল তাদেরকে উঠাতে, তারা ঘুমাচ্ছিল, উঠাতে এসেছিল। সে মুহূর্তে ঘটনাটি ঘটেছে। বাচ্চাটা মারা যায়, তামিম খান, 2 বছরের বাচ্চা, 2 বছর। একজনের পা ভেঙেছে, একজনের কোমরে ব্যথা হয়েছে, আর একজনের নাক দিয়ে রক্ত বের হচ্ছে। তাদের নাম হচ্ছে একজন রুমা খান, মোর্শেদা খান, মায়েদা খান, আর শামিমা চৌধুরী। না, প্রতিবন্ধী নেই, প্রতিবন্ধী বাড়িতে আছে। তারা সে সময় বেরিয়ে বাথরুম করার জন্য গিয়েছে। এটা বাড়িতে ছিল। ওই সকাল 6টা 10-15 দেখুন, পাশে যে ট্রেন ছিল, সে ট্রেনটা কোনো নিকাশি ব্যবস্থা করা হয়নি, সেই জন্য জল বাড়ির মধ্যে ঢুকে তারপরে দুর্ঘটনা ঘটে। এটাই হচ্ছে দীর্ঘদিন ধরে, হ্যাঁ দীর্ঘদিন ধসে পড়েছে। আমরা চাইছি, সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে বাড়িটি নির্মাণ করা যায়, সামনে ড্রেন নিকাশি ব্যবস্থা করা যায়। আমরা পঞ্চায়েতে আবেদন করছি, এই পরিষেবাগুলো যেন পাওয়া যায়। করেনি, হয়তো তাদের কোনো দুর্বলতা দেখা দিয়ে গিয়েছে, এখন মারা গেল। এটা আমরা চাইছি যেমন নিকাশি ব্যবস্থা সব ভালো করে করা হয়, আর যাদের মাটি বাড়ি আছে তাদের মাটি বাড়ি যেমন পাকা বাড়ি করা হয়। পাকা বাড়ি পেয়েছিল, কিন্তু 60,000 টাকা পেয়েছে, হাফ পেয়েছে, এই নির্গমিত হয়েছে, বাকি পুরোটা 60,000 টাকার মধ্যে করতে পারেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, টানা বৃষ্টির জেরে মাটির দেওয়াল সম্পূর্ণ নরম হয়ে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে। গ্রামে এখনো বহু কাঁচা বাড়ি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বলে অভিযোগ। ঘটনার পর গোটা আমডোহরা গ্রামে নেমে এসেছে শোকের আবহ। টানা বর্ষণের মধ্যে ঝুঁকিপূর্ণ কাঁচা বাড়িগুলির নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জোরালো হয়েছে স্থানীয় মহলে। বিষ্ণুপুর থেকে রাজেশ নাগের রিপোর্ট, ননস্টপ এক্সপ্রেস টিভি।